আপনারা দেখেছেন ইমাম মাহাদি বেরিয়েছে, জানেন? এই ইমাম মাহাদি বেরিয়ে গেছে, শুনেছেন? কোথায় বলেন তো দেখি? কে বলছে? বাংলাদেশ। আরে বাংলাদেশের থেকে তো পাকিস্তানের জোরদার বেরিয়েছে, শুনেছেন? ইমাম মাহাদি পাকিস্তানের জোরদার বেরিয়েছে। সে তো বলে দিচ্ছে ইমরান খানকে, ইমরান খান নাকি মার্ডার হয়ে যায় বলছে, শুনেছেন? আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিয়েছে, ইমরান খান খুব তাড়াতাড়ি মার্ডার হয়ে যায় বলে দিয়েছে। আর কি বলেছে? বলছে কিছুদিনের মধ্যে আমার হাতে পাকিস্তানের ক্ষমতা চলে আসবে বলে দিয়েছে, জানেন? একটার পর একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছে, বুঝতে পারছেন? তো বলছে খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। মানে আন্দাজে আন্দাজে বলে দিচ্ছে। লোকটার মুখে দাড়ি নাই, বুঝতে পারছেন? প্যান্ট শার্ট পরে, টাই পরে, কোট পরে, সে নাকি ইমাম মাহাদি, বুঝতে পারছেন? নবীর সুন্নত নাই যার মধ্যে, সে আবার ইমাম মাহাদি। কি অবস্থা চিন্তা করেন। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের সুন্নত হলো দাড়ি, তার দাড়ি নাই, দাড়ি ছাড়া ইমাম মাহাদি। ভাই আমার সুন্নতি পোশাক নাই, কিছু নাই, ইমাম মাহাদি হয়ে গেল। আখেরি জামানা, মিষ্টি মিষ্টি কথা বলছে, ইমাম মাহাদি বক্তব্য রাখছে, তার সামনে তার ভক্তরা পায়ের উপর পাতুল দিয়ে শুনছে। তার কেমন ইমাম মাহাদিকে তারা মানে, বুঝতে পারছেন? আর আমার নবীকে সাহাবীরা কেমন মানতো? নবী থুতু নিক্ষেপ করতেন, ফেলতেন, সাহাবীরা তুলে নিয়ে হাতে মেখে নিয়ে গায়ে মেখে নিত আমার রাসূলের থুতু মুবারক। আর থুতু তো লাম মুবারক, থুতু মুবারক তো সাধারণ থুতু নয়, নবীর থুতু মুবারক থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো। হাই রে হাই, আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। সব ভবিষ্যৎবাণী করে দিচ্ছে। ইমাম মাহাদির আবির্ভাব ঘটেছে, বলছে নাউজুবিল্লাহ মিন যালিক। বলুন, ওই ব্যক্তি যে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যাবেন। মনে রাখবেন, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। যদি কেউ সে তওবা করতে হবে, কারণ ইমাম মাহাদি যিনি হবেন, তিনি ইমাম মাহাদি বলে নিজেকে দাবি করবেন না, দাবি করবেন না। আল্লাহর নবী ইমাম মাহাদি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইমাম মাহাদিকে চিনতে পারবে লোকে কোথায়? কাবা শরীফে তওয়াফরত অবস্থায় চিনতে পারবে। তাকে চেনা যাবে কাবা শরীফে, আর একে চেনা যাচ্ছে পাকিস্তানে, বুঝতে পারছেন? আখেরি জামানা, কোথায় মানুষ ঈমানটাকে রাখবে বলুন? কিছু মানুষ তো বিশ্বাস করে ফেলবে, করলে ঈমান থাকবে? যেমন থাকবে। ইন্টারনেটে এত প্রচার করছে তার লোকেরা, চিন্তা করতে পারবেন না। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, কাবা ঘরের সামনে তিনি তওয়াফরত অবস্থায় তাকে মানুষ চিনতে পারবে, ইনি হলেন ইমাম মাহাদি। মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পাশে তিনি তওয়াফরত অবস্থায় লোকে তার আখলাক, তার ব্যবহার, তার কথা দেখে, তার শরীর ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ দেখে মানুষ চিনতে পারবে। তখন তাকে জিজ্ঞাসা করবে, মান আনতা, আপনি কে, আপনি কে? তখন তিনি বলবেন, আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। হ্যাঁ, বলে আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল্লাহ। জোরে বলুন। নবী বলেছেন, আমাদের নবী বলেছেন, যিনি ইমাম মাহাদি আসবেন ওনার নাম হবে মুহাম্মদ, আমার নামে ওনার নাম হবে, আমার আব্বার নামে ওনার আব্বার নাম হবে, আর উনি হবেন আমার বেটি ফাতেমার বংশধর। জোরে হবে না? মানুষ তাকে ইমাম মাহাদি বলে চিনতে পারে, এটা তার লাকাব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তখন সেই ইমাম মাহাদিকে চিনতে পেরে মানুষজন তার বায়াত গ্রহণ করবে, আর তার উপর আল্লাহর রহমত নাজিল হবে। তাকে যারা মারতে আসবে তারা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে, তাদের উপর গজব চলে আসবে, তারা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। ইমাম মাহাদিকে সাহায্য করার জন্য খোরাসান থেকে কালো পতাকা বাহী
একদল মানুষ তারা আসতে থাকবে, তারা এসে ইমাম মাহাদির সঙ্গে ঝান্ডা ধরবে। ইমাম মাহাদির ঝান্ডা হবে কালেমার ঝান্ডা। মনে রাখবেন নবী বলেছেন সেই সময় তোমরা যারা পাবে ইমাম মাহাদিকে, প্রয়োজন হলে ভাই আমার বরফের উপর হামাগুড়ি দিয়েও যদি তার কাছে আসতে হয়, তার কাছে এসে তার ছত্র ছায়ায় আসবে। আবার নতুন করে দিন কায়েম হবে, তিনি এসে নতুন করে দিন কায়েম করবেন, ইসলামকে আবার নতুন করে তৈরি করবেন। মনে রাখবেন এইভাবে তিনি জীবন যাপন করতে থাকবেন, তিনি নতুন করে ইসলামের প্রচার প্রসার করতে থাকবেন। বিশাল জামাত তার সঙ্গে থাকবে, বিশাল মানুষজন তার সঙ্গে থাকবে। এইভাবে করতে করতে তিনি যখন শামে চলে যাবেন, শাম মানে বর্তমান সিরিয়া, সিরিয়া সহ আরো কয়েকটা ভাই আমার দেশ মিলিয়ে শাম বর্তমানে সিরিয়া, সেই সিরিয়ায় যখন পৌঁছাবেন সেখানে একটা সাদা মসজিদ আছে, সেই মসজিদে তিনি নামাজ পড়বেন। এমন সময় সেই মসজিদের গম্বুজের উপর পা দিয়ে আল্লাহর দুইজন ফেরেশতার কাঁধে ভর করে পৃথিবীর বুকে আবির্ভাব হবে আমাদের নবীর উম্মত সেজে। আখিরি জামানায় তিনি আসবেন হযরতে ঈসা রূহুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এসে দাজ্জালকে হত্যা করবেন তিনি। বুঝতে পারছেন? সেই ইমাম মাহাদি আসবেন আখিরি জামানায়। কত রকমের দলমত বেরিয়েছে, নিজেদেরকে ইমাম মাহাদি বলে দাবি করছে। কি বিপদ! এদের চক্রান্ত থেকে আমাদের দূরে থাকতে হবে। এগুলো সব ইসরায়েল আর আমেরিকা, ব্রিটেন, ইহুদি নাসারাদের চক্রান্ত, যাতে করে মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে বিভাজন, অশান্তি তৈরি হয়। দেখছেন না কত রকমের আহলে খবিসের দল বেরিয়েছে, তারা বলছে ফিলিস্তিনিরা অন্যায় করেছে, হামাসরা অন্যায় করেছে, ফিলিস্তিনিরা অন্যায় করছে। আর ঠিক করছে কে বাবা? বলছে ইসরায়েলিরা ঠিক করছে, ইসরায়েলিরা ভালো। যারা 30,000 ইমানদারদের শহীদ করেছে, এরা তাদের পক্ষে কথা বলে। তাহলে এরা কারা? এরা আসলে ইহুদি ছাড়া অন্য কেউ নয়। সব মৌলবী সেজে ঘুরে বেড়াচ্ছে, বক্তা বক্তা ওয়াজ করছে, কিন্তু ইহুদিদের দালালি করছে। এরা মুসলমানেরা, এদেরকে সব টাকা দিয়ে কাজ করানো হচ্ছে। বুঝতে পারছি? আখিরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায় বাবাজি আমার। তাই বলি অনেক দলমত, আল্লাহর ওলিদের দলে চলে আসে, আল্লাহর ওলিদের দেখানো পথে চলে। এই জন্য আল্লাহর ওলিদের কথা বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। সেই সামেরীর কথা বলছিলাম। সামেরী এমন সময় হযরতে মুসা কালিমুল্লাহ যখন উনার ভাইয়ের উপর বনি ইসরাইলদের ন্যস্ত করে 30 দিনের জন্য পাহাড়ে গেলেন। ভাই আমার কি করতে? তাওরাত শরীফ অবতীর্ণ হবে আল্লাহর পক্ষ থেকে। 30 দিন তুর পাহাড়ে ওনাকে থাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর নির্দেশ দিয়েছেন 30 দিন তুমি তুর পাহাড়ে থাকো, তোমার উপর আমি তাওরাত নাজিল করব। সেই তাওরাত হবে গাইডলাইন, যেটা তোমার উম্মত উম্মতিদের দেবে। সেখানে কেমন ভাবে তাদের জীবন যাপন করতে হবে সেই বিধানটা সেখানে লেখা আছে। হে তরুণ যুবকেরা, এই সময় দেখতে পাওয়া যায় সামেরী কি করল? সামেরী এসে বলল, হে বনি ইসরাইলের মানুষেরা শুনে রেখে দাও। সামেরীর ভিতরে ভাই আমার তার নাফসটা খারাপ হয়ে গেল, শয়তানি চক্রান্তে ওয়াসওয়াসায় খারাপ হয়ে গেল। কিন্তু একজন ভালো মানুষ, ভালো মানুষকে শয়তান তাড়াতাড়ি ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আর খারাপদেরকে ধোঁকা দেওয়ার আর দরকার পড়ে না, কারণ তাকে কাজ হয়ে গেছে। কেবল যে নামাজ পড়ে তাকে ওয়াসওয়াসা দেয়, নামাজ পড়ে কি করবি, নামাজ পড়লে বরং তোর ওইটা কর, ওই কাজটা কর, ওটা কর। নামাজ যাতে সে ছেড়ে দেয়, ভালো মানুষ যাতে না হয়, তার জন্য শয়তান চক্রান্ত করে। সামেরীর ভিতরে ভাই আমার শয়তান চক্রান্ত করে ওয়াসওয়াসা করে তার নাফসটাকে বদলে দিল। বাবা হে তরুণ যুবকেরা, সে তার নাফসটা খারাপ হয়ে গেল। এই সুযোগে সে নেতা হওয়ার চেষ্টা করল, এই সুযোগে সে মুসা কালিমুল্লাহর জায়গা দখল করার চেষ্টা করল। এর জন্য সে বলল, হে বনি ইসরাইলের মানুষেরা, হে তরুণ যুবকেরা,
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যখন মিশর থেকে পালিয়ে এসেছিলে ফেরাউনের তাড়া খেয়ে, তখন মিশরের মানুষদের নারীরা, হে নারীরা, মিশরের নারীদের কাছ থেকে তোমরা যে গয়নাগুলো নিয়ে এসেছিলে, তোমরা চেয়েছিলে যে আমরা চলে যাচ্ছি, গয়নাগুলো দাও, তোমাদের হেফাজত করব, সেই গয়নাগুলো আজকে তোমাদের জন্য হারাম হয়ে গেছে। এই গহনাগুলো, সোনা দানাগুলো, সেগুলো এগুলো নষ্ট করে দিতে হবে, কারণ তোমরা তো আর মিশরে ফিরে যাবে না, এগুলো নষ্ট করে দিতে হবে। এ কথা বলে সামেরি যত নারীদের গহনাগুলো সব নিয়ে নিল, একটা গর্ত খুলল, সেই গর্তে সমস্ত গহনাগুলো ফেলে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই বিষয়ের উপর হযরতে হারুন আলাইহিস সালামকে বুঝিয়ে দিয়েছিল যে এগুলো হারাম জিনিস, অন্যায় জিনিস, তাদের গহনাগুলো এরা নিয়ে এসেছে, তাই এই গহনাগুলো নেওয়া এদের জন্য জায়েজ হবে না, এই সম্পদগুলো এদের জন্য নেওয়া চলবে না, এগুলো সব গর্তের মধ্যে ফেলে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসে, জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া যখন মাটির উপর পা দেয়, সেই মাটির উপর পা দেওয়ার সঙ্গে সঙ্গে সামেরি লক্ষ্য করেছিল যেখানে জিবরাইল ফেরেশতার মাটি বা আমার ঘোড়া মাটির উপর পা দিয়েছে, সেখানে আল্লাহর কুদরতি ক্ষমতা, ঘাস সেখানে তৈরি হয়ে গেছে। জোরে হবে না? সামেরি চিন্তা করলো ওই মাটিটা আমি একটু নেব বলে ওই ঘোড়ার পায়ের তলার মাটি যেখানে জিবরাইল ফেরেশতার ঘোড়া পা রেখেছিল, সেখান থেকে খানিকটা মাটি রেখে দিয়েছিল নিজের কাছে। এখন ব্যাগ থেকে, ঝোলা থেকে সেই মাটিটা বের করলো, বলল দেখা যাক এখানে একটু প্রাণ পাওয়া যায় কিনা। এ কথা বলে ওই স্বর্ণগুলোতে আগুন লাগিয়ে দিল, দিয়ে আর মাটিটা তার উপর দিয়ে দিল, দিয়ে সেই স্বর্ণগুলো থেকে একটা সোনার বাছুর তৈরি করলো, সোনার বাছুর তৈরি করলো। আর ওই মাটিটা দেওয়ার কারণে ভাই আমার জিবরাইল ফেরেশতার ঘোড়ার পায়ের মাটি, পায়ের তলার মাটি, তাই যেখানে দেওয়া হয় সেখানে প্রাণ ফিরে পায়, তাই বাছুরের মধ্যে বল শক্তি চলে এলো। বাছুর, স্বর্ণের বাছুর কথা বলতে শুরু করলো, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই ঘটনা দেখে সামেরি মানুষকে বলতে লাগলো, হে মানুষেরা শুনে রেখে দাও, মুসা কালিমুল্লাহ মারা গেছে, মুসা কালিমুল্লাহ মারা গেছে, আজ 30 দিন প্রায় হতে চললো, এখনো পর্যন্ত তিনি আসেননি। তিনি যে আল্লাহর কাছে গেছেন, সে আল্লাহ এই ঘোড়ার এই বাছুরের মধ্যে চলে এসেছে। দেখো, একটা স্বর্ণের বাছুর কথা বলছে, তার মানে আল্লাহ এখানে চলে এসেছে। মুসা কালিমুল্লাহ যে আল্লাহকে খুঁজতে গেছেন, সে আল্লাহ সেখানে নাই, সে আল্লাহ আমাদের কাছে চলে এসেছে। এ কথা বলে স্বর্ণের বাছুরের মধ্যে থেকে যখন কথা বল বেরোনো শুরু হলো, ভাষা যখন বেরোনো শুরু হলো, তারা সমস্ত বনি ইসরাইলের মানুষগুলো সেই স্বর্ণের বাছুরটাকে সকলে সিজদা করতে লাগলো। হযরতে হারুন আলাইহিস সালাম বাধা দিয়েছিলেন, বলেছিলেন এই তোমরা আল্লাহকে সিজদা করো, কোন বাছুরকে কেন সিজদা করছো? তারা তখন হযরতে হারুন আলাইহিস সালামের কথা শোনেনি। আসলে সামেরির মধ্যে তখন ভায়ামান সে একজন জাদুকরে পরিণত হয়ে গিয়েছিল, তার মধ্যে খারাপ ভাই আমার ওই নফসটা বদলে গিয়েছিল, শয়তান তার ভিতর ভর করেছিল, আর তার ওই ভাই আমার জিবরাইল ফেরেশতার ভাই আমার ঘোড়ার পায়ের তলার মাটিটা তার কাজ করেছিল, সেখান থেকে প্রাণের সঞ্চার হয়েছিল। এইভাবে সামেরি মানুষকে ধোঁকা দিয়েছিল। হে তরুণ যুবকেরা, বলার উদ্দেশ্য হলো সামেরির এত একজন ভালো মানুষ, নেক মানুষ, কিন্তু তার নফসটা বদলে গিয়েছিল। যে জিবরাইল ফেরেশতার আগুল চুষে খাদ্যকে বড় হয়েছিল, কত তার সৌভাগ্য চিন্তা করুন। কিন্তু সেই মানুষটা ভাই আমার লোভের বর্ষবর্তী হয়ে পুরো বদলে গেল। সে মুসা নবীর জায়গা দখল করার জন্য, ভাই আমার নিজেকে গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য সে মানুষকে সকলকে শিরকে লিপ্ত করলো, সকলে সিজদায় পতিত হলো। সেই বাছুরটাকে সবাই সিজদা করলো, সকলের ঈমানটা
ধ্বংস হয়ে গেল। বলার উদ্দেশ্য হলো, হে তরুণ যুবকেরা, আমাদের নাফসকে ঠিক করতে হবে, আমাদের রুহকে ঠিক করতে হবে। কারণ আমরা যে যাই ভালো মানুষ যাই বলুক না কেন, যদি সেটা কোরআন আর হাদিসের বিপক্ষে যায় আমরা কখনো মানব না। আর যদি সেটা কোরআন আর হাদিসের পক্ষে থাকে অবশ্যই তার কথা গ্রহণ করব। মুসা আলাইহিস সালাম যখন ফিরে এলেন, 30 দিন পর যখন তাওরাত শরীফ নিয়ে ফিরে এলেন, লোকেরা দেখতে পেল মুসা নবী জীবিত আছে। সামেরীকে লোকে ভাই আমার সামেরীকে লোকে ছিছি করতে লাগলো, সামেরী তুমি মিথ্যা কথা বলেছ, মুসা কালিমুল্লাহ জীবিত আছে। এ তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ নারাজ হয়ে গেলেন। তিনি তাদের আল্লাহর গজব পড়বে বলে বদদুয়া করলেন। তোমাদের উপর আল্লাহ নারাজ হয়ে গেছেন, তোমরা গজবে পতিত হয়েছো। বনি ইসরাইলের মানুষগুলো আবার মুসা কালিমুল্লাহকে বলল, মুসা এখন আমাদের কি হবে, ক্ষমা পাবো বলো, আমরা তো ভুল বুঝেছি, অন্যায় কাজ করেছি। হযরতে মুসা কালিমুল্লাহ তাদের মধ্যে থেকে 80 জন নেতৃস্থানীয় ব্যক্তিকে, 80 জন প্রতিনিধিকে নিয়ে আবার ওই তুর পাহাড়ে চলে গেলেন। চলো আল্লাহর সঙ্গে কথা বলি, তোমরা সমস্ত মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে তওবা করবে। কেবল মাত্র 12,000 মানুষ আমার ভাই হারুন আলাইহিস সালামের কথা শুনেছ, বাকি তারা কেবল শিরক করেনি, আল্লাহর সঙ্গে অংশী করেনি। বাকি হাজার হাজার মানুষ আল্লাহর সঙ্গে শিরক করেছ। তাদের মধ্যে থেকে 80 জনকে প্রতিনিধি করে হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে নিয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হলো তোমরা ক্ষমা চাও। তারা ক্ষমা চাইল। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হলো যাও, তোমাদের ক্ষমা করে দিলাম। এই ক্ষমা করার পরেও বনি ইসরাইল গুলোর মানুষগুলো কত বড় বদমাইশ ছিল। তারা মুসা কালিমুল্লাহকে বলল, হে মুসা আলাইহিস সালাম, তোমার আল্লাহর শুধু কথা শুনতে পাই, কিন্তু তোমার আল্লাহকে তো আমরা দেখতে পাই না। একবার দেখানোর চেষ্টা করো। যেমন সামেরী আমাদের একটা বাছুর তৈরি করে কথা বলি একটা নিদর্শন দেখিয়েছিল, এরকম তোমার আল্লাহকে একটু দেখাও। আমার আল্লাহ তাদের এই কথা শুনে নারাজ হয়ে গেল। আল্লাহ নারাজ হয়ে গিয়ে একজন ফারিস্তা পাঠিয়ে দিলেন। ফারিস্তা এসে একটা আওয়াজ দিল, 80 জন মানুষ তৎক্ষণাৎ তুর পাহাড়ে মারা গেল। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইলেন, আল্লাহ এই 80 জন প্রতিনিধি মারা গেল, এরা তো তওবা করতে এসেছিল, এরা অন্যায় করেছে, তুমি নারাজ হয়ে গিয়েছো, তুমি এদের ক্ষমা করে দাও। আমি তোমার পয়গম্বর মুসা নবী দোয়া চাই, তুমি এদের জীবিত করে দাও। হে তরুণ যুবকেরা, আল্লাহর দরবারে যখন মুসা কালিমুল্লাহ যখন দোয়া চাইতে লাগলেন, আমার আল্লাহ হযরতে মুসা নবীর দোয়া কবুল করে আবার 80 জন প্রতিনিধিকে আবার জীবিত করে দিলেন। এইভাবে দেখতে পাওয়া যায় বনি ইসরাইলের মানুষগুলো আবার মুসা নবীর কাছে আবার হেদায়েত হয়েছিল, কিন্তু সামেরী ধ্বংস হয়েছিল। আল্লাহ তার উপর গজব দিলেন, এমন তার পাশে তাকে এমন ছোঁয়াচে রোগ দিলেন, কোন মানুষ তার ধারে কাছে আর কেউ যায় না। সে এক প্রান্তে থেকে ভাই আমার ধ্বংস হয়ে মারা গিয়েছিল। ভাই আমার দোস্ত আমার, সামেরী কোনো লাভ করতে পারেনি, বরং তার লাইফটা জীবনটা ক্ষতিগ্রস্ত হলো, দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ হলো। বলার উদ্দেশ্য বাবা, আপনার রুহটা এবং নাফসটার দিকে খেয়াল করবেন। রুহটা চাইছে আপনি ভালো কাজ করুন, রুহ চাইছে আপনি নামাজ পড়ুন, রুহ চাইছে আপনি ইবাদত করুন, রুহ চাইছে আপনি রোজা রাখুন, রুহ চাইছে আপনি কবরের কথা চিন্তা করুন, রুহ চাইছে আপনি সুদ খাবেন না, রুহ চাইছে আপনি ঘুষ খাবেন না, রুহ চাইছে আপনি জেনা ব্যভিচার করবেন না, রুহ চাইছে আপনি লটারি কেটে ভাগ্য পরীক্ষা করবেন না, রুহ চাইছে আপনি নেশা মুক্ত জীবন যাপন করুন, রুহ চাইছে আপনি একজন অনেস্ট মানুষ আল্লাহওয়ালা হয়ে যান। কিন্তু আপনার নাফস সব সময় শয়তানি ওয়াসওয়াসায় আমার আপনার নাফস আপনাকে আমাকে সামেরীর মতো অন্যায়ের দিকে ধাবিত করতে চায়। আজ থেকে তওবা করতে হবে যে আমরা নামাজ ছাড়বো না, আমরা নামাজ ছাড়বো না।
কারণ আমাদের নাফসকে কন্ট্রোল করার চেষ্টা করছে শয়তান, যাতে করে আমরা নামাজ ছেড়ে দিই। আল্লাহ 82 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, ঠিকঠাক হিসাব করে নিজের নিয়ারেস্ট গরিব দুস্থদের মাঝখানে যাকাত বিতরণ করো। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকুটা করো, রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। আমি জিন্নুন মিসরির কথাই পরে আসছে, ছোট করে বলে দেব, লম্বা চওড়া নয়, মাঝখানে একটু আপনাদের বলে দি বাবা, নামাজ ছাড়বেন না। কারণ আমার আল্লাহ দিনে রাতে 5 বার বলছেন নামাজের দিকে সব মুসলমানের ছেলে নামাজের কথা বললে আজান যখন হয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে এবার 5 তালাতে পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি আমি এখান থেকে পালাই। মুসলমানের ছেলে মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে তাড়াতাড়ি ক্যারাম খেলতে পালা। মসজিদ তলাতে নাই, বলে ইমাম সাহেবের জ্বালা, তাই যদি ডাক দিয়ে বলে নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি আমরা মসজিদ তলা থেকে ক্যারাম খেলতে যাই। কেউ বলে ফ্রি ফায়ার চালাতে যায়, কেউ বলে ক্রিকেট খেলতে যায়, কেউ বলে তাস খেলবো ভাই। কিন্তু মুয়াজ্জিন যখন আজান দেয় তারা নামাজ পড়তে যায় না। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেছিলেন হে মুয়াজ্জিন বলে দাও যদি ওরা নামাজ পড়তে আসে ওদের কি লাভ হবে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ 5 বার বলা হচ্ছে, তার মানে কি? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ মানে এসো কামিয়াবির দিকে এসো, কল্যাণের দিকে এসো। কল্যাণ মানে কিরকম কল্যাণ, কিরকম কামিয়াবি? যদি তুমি 5 ওয়াক্ত নামাজটা পড়ো আল্লাহ তোমার দুনিয়াতেও কল্যাণ দেবেন, আখিরাতেও কল্যাণ দেবেন। ভাইরা আমার, আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কি দিয়ে বোঝাবো বাবা? ছোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা। নামাজের কথা বলতে গিয়ে তিনি বলতেন, বাবা এখনো কি নামাজ পড়ার সময় হলো না? ছোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা। আমার দাদা জান পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ হয়। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবেন। এর জন্য মুয়াজ্জিন বারবার বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। তারপরেই বলছেন হাইয়া আলাল ফালাহ, যদি নামাজের দিকে আসো আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজ ছেড়ে দিলে হবে না। নামাজ যে কোনো ভাবেই পড়তে হবে। আপনার দাঁড়ানোর ক্ষমতা নাই, বসে নামাজ পড়তে হবে, তবু ছাড়া যাবে না। বসে পড়ার ক্ষমতা নাই, শুয়ে পড়বেন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। পানি লাগালে ডাক্তার বলেছে শরীরের ক্ষতি হবে, আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন, কিন্তু নামাজ ছাড়া যাবে না। জামাতে নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দিলে কখনো জান্নাতে যাওয়া যাবে না। বন্ধুরা আমার, আল্লাহ নারাজ হবেন। আপনার আন্ডারে যে কাজ করে সে যদি আপনার কথা না শুনে আপনি রাগান্বিত হননি? আর আমরা সব আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর আন্ডারে আছি। আল্লাহ বাতাস দিচ্ছেন, পানি দিচ্ছেন, খাবার দিচ্ছেন। সেই আল্লাহ 82 বার বলেছেন নামাজ পড়ো, যদি না পড়ে আল্লাহ নারাজ হবে না? আজকে গজব তো এই জন্য, আজকে আমরা লজ্জিত, অপমানিত, কোন জায়গায় আমাদের সম্মান নাই, আমরা ইজ্জত পাই না। আজকে আমাদের উপর জুলুম চলছে, অত্যাচার চলছে, জালেম বাদশা নিয়োগ হয়েছে। কেন হচ্ছে? তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা আল্লাহ ভুলে গেছি, রাসূল ভুলে গেছি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না?
তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। হুজুর আপনি বলেন নামাজ নামাজ, ফজরের যখন আজান হয় কোনটা দিয়ে যায় আর পালায় কিছু বুঝতেই পারি না, কানেতে তো শব্দই আসে না, কখন যে আজান হচ্ছে আর পালিয়ে যাচ্ছে টেরই পাই না। আর জোহর বেলা হুজুর, আচ্ছা বলুন তো জোহর বেলা নামাজ পড়বো না কাজ করবো? আর কাজ না করলে খাবো, কথা ঠিক না ভুল? তাহলে নামাজ পড়বো না কাজ করবো বলুন? আগে কাজ না আগে নামাজ? নামাজ পড়লে কাজ করুন, কাজ না করলে খাবো কি? আর আসর বেলা মাগরিব বেলা একটু মাইন্ড ফ্রেশ করতে হয়, একটু মাইন্ডটা ফ্রেশ করি। কিরকম? সারাদিন খাটাখাটনি করা শরীর তো, বিকাল বেলা একটু তাস খেলে, জুয়া খেলে, ক্যারাম খেলে, টিভি দেখে, এইসব করে একটু সময়টা কাটা, একটু মাইন্ডটা ফ্রেশ করি হুজুর আসর আর মাগরিবের সময়। তারপর সন্ধ্যের পরে যখন চা পানি খেয়ে ঘরে আসি, মোটামুটি একটু রাত হয়ে যায়, আর চোখটা ডুলু ডুলু, পেটটা খুদাই খুদাই অস্থির, একটু যেই খায় অমনি ঘুমায়। কোনটা দিয়ে যে 5 বারের আজান যায় আর নামাজ পালায় কিছু বুঝতেই পারি না। বুঝতে পারছেন? আছে না নাই? হ্যাঁ, যুক্তি আছে, বিরাট যুক্তি, কিন্তু আল্লাহর কাছে সব যুক্তি চলবে? যেমন চলবে। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। রাখো এসব রাখো, রাখো এসব রাখো, এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। আমার কথা খারাপ লাগছে না তো আপনাদের? আমি কিন্তু পরিবর্তনের আলোচনা করছি, একটু বুঝতে হবে। আর এই সময় কি বুঝবেন? হ্যাঁ, রাত্রে 2টো বাজছে, বুঝতে পারছেন? খালি বিছানা বুঝবো এখন, কি কথা ঠিক আছে? শুলে হয় এদিকে কাত ওদিকে কাত, ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার, ফার্স্ট গিয়ার ব্যাক গিয়ার, মাঝখানে কখনো সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার, এদিকে কাত ওদিকে কাত। শেষে দেখা গেল হুজুর তুই ওয়াজ কর, তোর দিকে পাকড়ি করি, তাই তো নাকি? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, রাত অনেক হয়ে গেছে বাপ, তো কষ্ট তো হবেই। বেশি লম্বা চওড়া নয়, ছোট করে বলবো। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। এসার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই।